এই প্রত্যেকটা সমন্বয়কারী তারা এখন দামি গাড়িতে চলে। একটা টক শোতে দেখলাম যে হোটেল ইন্টারকন্টিনেন্টের 8 মাস যাবৎ শ্রম রুমগুলো তারা ওইখানে দখল করেছে, পয়সা দিচ্ছে না, ওইখানে থাকে। তারা দেশদ্রোহী, তারা, তাদের কোনো দেশপ্রেম নাই। বাংলাদেশ এখন ধ্বংসের মুখে দাঁড়িয়েছে, ধ্বংস হয়ে যাচ্ছে। 70% ইনভেস্টমেন্ট কমে গেছে। ইউনূস হলো একজন বাংলাদেশ বিরোধী লোক, স্বাধীনতায় বিশ্বাস করে না। এই 8 মাসে সেটা হয়েছে 100 গুণ বেশি। এই ইউনূসের দুর্নীতির কথা আমি উল্লেখ করলাম। ভাই, একজন বীর মুক্তিযোদ্ধা আপনি, এই 8 মাস সরকারকে শুরু থেকে দেখছেন। জুলাইয়ের কথিত আন্দোলন আর কথিত অভ্যুত্থান, অনেকে বলে কথিত আন্দোলন কথিত অভ্যুত্থান, আমি বিপ্লব তো প্রশ্নই উঠে না। সেই সময় থেকে ইউনূস সাহেব দায়িত্ব নিলেন। ইউনূস সাহেব একজন বরেণ্য ব্যক্তি, তিনি নোবেল লরিয়েট, অর্থনীতির শিক্ষক, ছাত্র, সব কিছু। তিনি ক্ষুদ্র ঋণের ব্যবসায়ী সবাই বলেন। তো এই যে একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ যাচ্ছে, আপনার কাছে কি মনে হয় ইউনূস সাহেবের কি কোনো অর্জন নাই? এত সম্মেলনে গেলেন তিনি জাতিসংঘের সম্মেলনে গেলেন, তারপরে ইউএন সম্মেলনে, তিনি দাভোসে একটা বিনিয়োগ ফোরামের সম্মেলনে গেলেন ব্যবসায়ীদের, চীনে গেলেন, এই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা সাইডলাইন বৈঠক করলেন। এগুলো তো বিরাট বিরাট অর্জন। তারপরও কেন মানুষ এগুলোকে অর্জন মনে করছে না? দেশের অর্থনীতি তো এগুলা অর্জনের পার্ট কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনি কি মনে করেন কি পেল দেশ বাংলাদেশ? ধন্যবাদ। 8 মাসে বাংলাদেশ কি পেল সেটা আপনার ইন্ট্রোডাকশন মারুফ সাহেবের আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেছে। আমি সেটাকে রিপিট করতে চাচ্ছি না। আমি এইভাবে শুরু করতে চাচ্ছি। আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। 23 বছরে আমরা যেটা অর্জন করেছিলাম, 23 বছরের মুক্তি সংগ্রাম, 9 মাসের মুক্তিযুদ্ধ, 30 লক্ষ শহীদ এবং কয়েক লক্ষ মা বোনদের সম্মানের বিনিময়ে আমরা যেটা অর্জন করেছিলাম, এই 8 মাসে ইউনূস, ডক্টর ইউনূস সবগুলাই ধ্বংস করেছে। বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সে সমস্ত ব্যবস্থা করেছে এবং সেই দিকে সে আগাচ্ছে এবং বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছে বলা চলে। সে কারণ আমাদের এই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন করেছিলাম, একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ছিল অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, অর্থাৎ সব ধর্মের লোকরা এখানে সুখে শান্তিতে বাস করতে পারবে। কিন্তু ইউনূস মৌলবাদী ধর্মীয় সন্ত্রাসীদের হাতের পুতুল হয়েছে এবং সে স্বীকারই করেছে যে এই ছাত্রগুলোই তার হলো অ্যাপয়েন্টমেন্ট, নিয়োগদাতা। এবং এরা কারা ছাত্রগুলো? এরা হলো সন্ত্রাসী। একটা ফলস ন্যারেটিভ তৈরি করে টাকা পয়সার বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে আমেরিকার ইউএসএইড থেকে পেয়েছে $50 মিলিয়ন। আরও অন্যান্য সোর্স, জর্জ সরোজ, টার্কি, আইএসআই, পাকিস্তান, কাতার, এগুলো সব টাকাগুলো যদি আমরা হিসাব করি তাহলে এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য কোটি কোটি টাকা তারা পেয়েছে। এবং আমার মনে হয় যে কয়েক লক্ষ লোক যে ঢাকায় আন্দোলন করেছে, এদের সবারই মাথা পিছু হয়তো হাজার হাজার টাকা তারা টাকার বিনিময়ে, অর্থাৎ দিস ওয়াজ নট এ রেভলিউশন, এটা হলো টাকার বিনিময়ে সন্ত্রাসীদেরকে হায়ার করে বাংলাদেশে ইউনূসের মতো একটা লোককে ক্ষমতায় বসিয়ে আজকে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে বলা ঠিক হবে না, ধ্বংস হয়েই গেছে। তো এখন আমি একটু বলতে চাই যে হু ইজ দিস ইউনূস? ইউনূস হলো সংক্ষেপে, তার যে দুর্নীতি, তার বিরুদ্ধে বলতে গেলে অনেক কথা বলা যেতে পারে। আমি সংক্ষেপে বলি, সে একজন অসৎ লোক, সে একজন সন্ত্রাসী, মানে সন্ত্রাসীদের নেতা, কাজে তাকে সন্ত্রাসী বলা যায়। ইউনূস হলো একজন মিথ্যাবাদী, প্রচুর মিথ্যা কথা বলে, তারপরে দুর্নীতিবাজ। তার একটা প্রমাণই হলো যে ক্ষমতায় বসেই তার বিরুদ্ধে যে 666 কোটি টাকার যে রায় হয়েছিল সেটাকে মাফ করে নিয়েছে। এবং এখানেই সে থামে নাই, তার গ্রামীণ ব্যাংক নেক্সট 5 ইয়ার্সে কোনো ট্যাক্স দিতে হবে না সেই ব্যবস্থা করেছে। তার বিরুদ্ধে যত মামলা ছিল
সবগুলাই সে উইথড্র করেছে, মাফ করে নিয়েছে। তার মানেটা কি? সে একজন দুর্নীতিবাজ। তারপরে সে যে সারা বিশ্বে টাকা পয়সা খরচ করে নিজের যে ইমেজ সৃষ্টি করেছে যে একজন সে শান্তির দূত, সে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এটাও জনগণের জানা উচিত যে শান্তি বাংলা কি বলে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা সে নয়, এটা একটা মিথ্যাচার। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1993-তে তৎকালীন স্বৈরশাসক এরশাদের একজন অর্ডিন্যান্সের মাধ্যমে, এবং সেখানে ইউনূস চাকরি নেয় এমডি হিসাবে ৬,০০০ টাকার বেতনে। সেই ৬,০০০ টাকার বেতনের লোক অ্যাজ অফ টুডে সে বিলিয়ন্স অফ ডলারের মালিক। ফ্রান্সেই তার $2 বিলিয়ন বেশি ইনভেস্টমেন্ট রয়েছে, আমেরিকাতে তার ইনভেস্টমেন্ট আছে, ইটালিতে আছে, সারা বিশ্বে আছে। তো কাজেই সে আবার প্রমাণ করেছে সে একজন দুর্নীতিবাজ লোক। এখন আসিস তার যে কি বলে রাষ্ট্রনায়কের যে ভূমিকা তার পালন করার কথা ছিল, তার পরিবর্তে কি করলো? সে একজন কি বলে রিভেঞ্জ পলিসিতে বিশ্বাস করে, প্রতিহিংসা পরায়ণ একজন ব্যক্তি। তার যে দায়িত্ব ছিল সরকার প্রধান হিসাবে, সেদিকে নজর না দিয়ে সে আওয়ামী লীগের নেতাকে, দলকে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র হতে পারে সেগুলোর ব্যবস্থা করা। বাংলাদেশের এখন বর্তমান তার এই 8 মাসে সে কি করেছে? সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, কয়েক শত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন সে ক্যান্সেল করেছে, এই কি বলে পত্রপত্রিকার মালিকানা তার সেই সাঙ্গপাঙ্গরা তারা দখল করেছে, সাংবাদিকদের ফায়ার করেছে। তারপরে আইন শৃঙ্খলার যে মূল স্তম্ভ যে কোর্ট সিস্টেম, বিচার ব্যবস্থা, সেটাকে ধ্বংস করেছে সে। রাস্তার লোকদেরকে, যে সমস্ত জাজ বা বিচারক ছিল তাদেরকে বন্দুকের সামনে, লাঠির সামনে বাধ্য করে তাদেরকে পদত্যাগ করানো হওয়ার পরে সে সব রাস্তার লোকজনকে, দলীয় লোকজনকে এসে জাজ বানিয়েছে। একটা প্রমাণ হলো যে গত 2 দিন আগেই বোধহয় 84 জন আইনজীবী যারা ঢাকা কোর্টের যে সিনিয়র যারা এই শত শত যে মিথ্যা মামলা হয়েছে যেগুলো তারা সে আসামিদের পক্ষে বা ভিকটিমদের পক্ষে ফাইট করবে, এই ধরনের 84 জন আইনজীবীকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই সমস্ত এক্সাম্পল, আরো শত শত এক্সাম্পল দেওয়া যায় যে ইউনূস, আমি এখন মানে এগুলো ডিটেইল আলোচনা করে সংক্ষেপে বলি, ইউনূস হলো একজন বাংলাদেশ বিরোধী লোক, স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা 71-এ যে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই প্রিন্সিপাল, সেই ইতিহাস, সেই আমাদের নেতা বঙ্গবন্ধু যার আহ্বানে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, এগুলোকে আমেরিকায় এসে বলেছে ভয়েস অফ আমেরিকার সাথে ইন্টারভিউয়ে যে সেট বাটন পুশ করে এগুলো সব বসে ফেলতে হবে, এবং তাই সে করছে। 26শে মার্চ স্বাধীনতা দিবস, পৃথিবীর কোনো দেশে সরকার প্রধান স্বাধীনতা দিবসে বিদেশে যায় না। 25শে মার্চ একটা মিথ্যা ভাষণ, যে ভাষণে সে মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্বীকার করে নাই, মুক্তিযোদ্ধা শহীদদেরকে স্বীকার করে নাই, আমার মতো মুক্তিযোদ্ধাদেরকে স্বীকার করে নাই, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে নাই, সে চলে গেল চায়নায়। তারপরে জাতীয় যে সমস্ত দিবসগুলো সেগুলো সে উদযাপন করে নাই, বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করেছে। এবং কিরকম মিথ্যাচার! বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে 3 পর্যায়ে, 3 দিন ব্যাপী। প্রথম দিকে, তারপরে শেষের যে যখন বাড়িটা ভাঙা হয় 3 ঘন্টার একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে এই সন্ত্রাসীরা বাড়িটা ভেঙেছে। আর সে এই বাড়ি ভাঙার পরে সে বলেছে সে জানতো না। একটা সরকার প্রধান, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হচ্ছে এবং অ্যানাউন্সমেন্ট আমরা বিদেশ থেকে শুনতে পাচ্ছি। এক ইডিয়েট আছে ফ্রান্সে, পিনাকি, সে ডিরেকশন দিচ্ছে। তারপরে আমেরিকায় একজন আছে ইলিয়াস, সে ডিরেকশন দিচ্ছে কখন কোথার থেকে বুলডোজার আনতে হবে ইত্যাদি ইত্যাদি। আর এই প্রত্যেকটা ইউনূস সহ তার যত অ্যাডভাইজার তারা 6টা থেকে 8টা পর্যন্ত ঘুমিয়েছিল, তারা বলছে তারা জানতো না। তো এইরকম মিথ্যাচার করে এবং অসৎ উপায়ে, তারপরে ধরেন যে দুটো ফলস ন্যারেটিভ তৈরি করে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে
অপসারণ করা হয়েছিল এবং সে ক্ষমতায় বসেছিল। সেই দুটো প্রধান কারণ যে ফলস ন্যারেটিভ তৈরি করে মানুষকে বোকা বানিয়েছিল, সেটা হলো দুর্নীতি, আরেকটা হলো কি বলে এটাকে স্বৈরশাসক। এই দুটো ন্যারেটিভ তৈরি করেই তো জনগণকে বোকা বানানো হলো, প্রতারণা করা হলো। আমরা যদি 5ই আগস্টের আগের দুর্নীতি আর 5ই আগস্ট থেকে গত 8 মাসের দুর্নীতি দেখি, সিম্পল যদি আমরা কম্পেয়ার করি, 5ই আগস্টের দুর্নীতি 16 বছরে যদি ধরি ইন্ডেক্স 1, এই 8 মাসে সেটা হয়েছে 100 গুণ বেশি। এই ইউনূসের দুর্নীতির কথা আমি উল্লেখ করলাম। তার যে নিয়োগদাতা, এই সমস্ত সন্ত্রাসী কি বলে ওদেরকে, সমন্বয়ক, এদের যতগুলা নাম আমরা জেনেছি, তাদের জুতা কেনার পয়সা ছিল না, টিউশনি করে তারা চলতো। হাসনাত কে একটা আছে সন্ত্রাসী, সে নাকি ইন্টারভিউ বলেছিল যে আমার ভবিষ্যৎ অন্ধকার, আমি কি করব, খাওয়ার পয়সা নাই, ইত্যাদি ইত্যাদি। এই প্রত্যেকটা সমন্বয়কারী তারা এখন দামি গাড়িতে চলে। একটা টক শোতে দেখলাম যে হোটেল ইন্টারকন্টিনেন্টের 8 মাস যাবৎ শ্রম রুমগুলো তারা ওইখানে দখল করেছে, পয়সা দিচ্ছে না, ওইখানে থাকে, আর সবার ব্যাংকে কোটি কোটি টাকা। তো ইউনূসের নিজের দুর্নীতি যে হিসাব আমি দিলাম, এবং তার যে নিয়োগদাতা যে সন্ত্রাসী, তারা কোটি কোটি টাকার মালিক। তারপরে তারা একটা দল করেছে, এটাকে আমি রাজনৈতিক দল বলবো না, এটা একটা সন্ত্রাসের দল। তারা দল যখন গঠন করে সেই সম্মেলনে কোটি কোটি টাকা তারা ব্যয় করেছে। এই টাকা কোথায় পেল? ওয়ান অফ দ্য কি নাম, সার্জিস না কি নাম, সব অদ্ভুত নাম, সে তার গ্রামের বাড়ি ঠাকুরগাড়িতে গেল, 100টা গাড়ির 135টি গাড়ি 135টি গাড়ি। তো এগুলো দুর্নীতির এক্সাম্পল। তো যে ফলস ন্যারেটিভ তৈরি করে শেখ হাসিনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট, যারা 16 বছর দেশের উন্নতি করেছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো স্বীকার করেছে যে বাংলাদেশে এই ক্ষেত্রে কি বলে বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে, তারপরে মেগা প্রজেক্ট করে দেশের উন্নতি করেছে, সেই তুলনায় বাংলাদেশ এখন ধ্বংসের মুখে দাঁড়িয়েছে, ধ্বংস হয়ে যাচ্ছে। 70% ইনভেস্টমেন্ট কমে গেছে, দেশের কলকারখানা বন্ধ, গ্রামে কি বলে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ছিল আমাদের ফরেন কারেন্সি আর্নারের একটা বড় প্রতিষ্ঠান, সেগুলোর ধ্বংস হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। হাজার হাজার কর্মচারী, এমপ্লয়ি, তারা চাকরি নাই, তাদের মানবতার জীবন তারা পালন করছে। তো এই অর্জনের যে হিসাব মারুফ সাহেব দিলেন, আপনি ইন্ট্রোডাকশনে বলেছেন, তার সাথে আমি যা বললাম, এগুলো সব যদি অ্যাড করেন, তাহলে এই সরকার, তারা দেশদ্রোহী, তাদের কোনো দেশপ্রেম নাই। এদের বাংলার মাটিতে দেশদ্রোহিতার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদ আর এই তথাকথিত সন্ত্রাসী, ছাত্র সন্ত্রাসী যারা সমন্বয় হিসাবে, অ্যাডভাইজার হিসাবে, এদের সবার বিচার করতে হবে ট্রিজন চার্জ, অর্থাৎ দেশদ্রোহিতার জন্য।